আসসালামু আলাইকুম। আজকে সর্বশেষ সংবাদ জানাবো আমি নুসরাত। প্রথমেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। ইসরায়েলের পক্ষ হয়ে ইরানের বিরুদ্ধে লড়াইয়ে কড়া হুঁশিয়ারি উগান্ডার সেনাপ্রধানের। পরাজয় না মানলে ইরানকে নরক দর্শন করাবেন ট্রাম্প, জানালেন হোয়াইট হাউস। ইরান আমাকে দেশটির সর্বোচ্চ নেতা বানাতে চেয়েছিল, বললেন ট্রাম্প। হুরমুজ প্রণালীতে নিরাপত্তা পাবে বাংলাদেশ সহ 6 দেশের জাহাজ, জানালেন ইরান। সর্বশেষ জানাবো, পাকিস্তানে উচ্চ পর্যায়ের বৈঠক আয়োজন করতে জোর তৎপরতা ট্রাম্প প্রশাসনের। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। ইসরায়েলের পক্ষ হয়ে ইরানের বিরুদ্ধে লড়াইয়ের কড়া হুঁশিয়ারি উগান্ডা সেনাপ্রধানের। মধ্যপ্রাচ্যের চলমান রক্তক্ষয়ী সংঘাতের লেলিহান শিখা এবার আফ্রিকার দেশ উগান্ডা পর্যন্ত পৌঁছানোর আভাস পাওয়া যাচ্ছে। উগান্ডার সেনাপ্রধান জেনারেল মুহুজি কাইনেরুগাবা এক অভাবনীয় ঘোষণায় জানিয়েছেন, ইসরায়েল যদি ধ্বংসের মুখে পড়ে তবে তার দেশ সরাসরি তেল আবিবের পক্ষে যুদ্ধে অবতীর্ণ হবে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সের সাবেক টুইটারে দেয়া এক ধারাবাহিক বার্তায় তিনি এই কঠোর অবস্থান ব্যক্ত করেন। জেনারেল মুহুজি লিখেছেন, আমরা চাই মধ্যপ্রাচ্যের এই যুদ্ধ এখনই শেষ হোক। বিশ্ব এই সংঘাতে ক্লান্ত, তবে ইসরায়েলকে ধ্বংস বা পরাজিত করার যে কোনো কথা আমাদের এই যুদ্ধে টেনে আনবে, আর আমরা থাকব ইসরায়েলের পক্ষেই। পরাজয় না মানলে ইরানকে নরক দর্শন করাবেন ট্রাম্প, বললেন হোয়াইট হাউস। ইরান যদি চলমান যুদ্ধ বন্ধে কোনো সম্মানজনক চুক্তিতে আসতে ব্যর্থ হয়, তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশটিকে নরক দর্শন করাতে বা চরম ধ্বংসযজ্ঞ চালাতে প্রস্তুত রয়েছেন বলে সতর্ক করেছে হোয়াইট হাউস। বুধবার 25 মার্চ এক সংবাদ সম্মেলনে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট এই কড়া বার্তা দেন। তিনি বলেন, প্রেসিডেন্ট সবসময় শান্তি পছন্দ করেন এবং তিনি আর কোনো মৃত্যু বা ধ্বংস দেখতে চান না। তবে ইরান যদি বর্তমান বাস্তবতাকে মেনে নিতে ব্যর্থ হয় এবং তারা যে সাময়িকভাবে পরাজিত হয়েছে তা বুঝতে না পারে, তবে তাদের উপর এমন কঠোর আঘাত হানা হবে যা আগে কখনোই তারা দেখেনি। লেভিট জোর দিয়ে বলেন যে প্রেসিডেন্ট ট্রাম্প কোনো ফাঁকা বলি দেন না এবং তেহরানের উচিত হবে না পুনরায় কোনো ভুল হিসাব নিকাশ করা। ইরান আমাকে দেশটির সর্বোচ্চ নেতা বানাতে চেয়েছিল, বললেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক চাঞ্চল্যকর দাবি করে বলেছেন, ইরানের নেতৃত্ব তাকে দেশটির পরবর্তী সর্বোচ্চ নেতা হওয়ার প্রস্তাব দিয়েছিল, কিন্তু তিনি সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন। বৃহস্পতিবার 26 মার্চ ওয়াশিংটন ন্যাশনাল রিপাবলিকান কংগ্রেশনাল কমিটির NRCCর বার্ষিক তহবিল সংগ্রহ অনুষ্ঠানে দেয়া বক্তব্যে ট্রাম্প এই দাবি করেন। তিনি বলেন, আমেরিকা ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযানে আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর তেহরানের পক্ষ থেকে অনানুষ্ঠানিকভাবে তাকে এই পদের জন্য প্রস্তাব দেওয়া হয়েছিল। হুরমুজ প্রণালীতে নিরাপত্তা পাবে বাংলাদেশ সহ 6 দেশের জাহাজ, জানালেন ইরান। মধ্যপ্রাচ্যের চলমান চরম উত্তেজনা ও যুদ্ধ পরিস্থিতির মধ্যেও হুরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলের বিষয়ে বাংলাদেশের জন্য স্বস্তির খবর দিয়েছে ইরান। তেহরান জানিয়েছে, বাংলাদেশ সহ কয়েকটি বন্ধুপ্রতিম দেশের বাণিজ্যিক জাহাজকে এই গুরুত্বপূর্ণ জলপথ দিয়ে নিরাপদে চলাচলের বিশেষ সুযোগ দেয়া হবে। বিশ্বজুড়ে জ্বালানি সংকটের এই সময় ইরানের এমন সিদ্ধান্ত বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সরবরাহের চেইন সচল রাখতে বড় ভূমিকা রাখতে পারে। মূলত গত 28 ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর থেকে হুরমুজ প্রণালীকে কেন্দ্র করে বৈশ্বিক জ্বালানি সরবরাহে বড় ধরনের স্থবিরতা তৈরি হলেও ইরান এখন বাছাই করা কিছু দেশকে এই রুট ব্যবহারের অনুমতি দিচ্ছে। পাকিস্তানে উচ্চ পর্যায়ের বৈঠক আয়োজন করতে জোর তৎপরতা ট্রাম্প প্রশাসনের। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেয়া 15 দফার শান্তি প্রস্তাব তেহরান সরাসরি প্রত্যাখ্যান করার পরও যুদ্ধ বন্ধের পথ খুঁজছে ওয়াশিংটন। কূটনৈতিক জট খুলতে এবার চলতি সপ্তাহের শেষ দিকে পাকিস্তানে একটি উচ্চ পর্যায়ের বৈঠকের আয়োজন করতে জোর তৎপরতা চালাচ্ছে ট্রাম্প প্রশাসন। মার্কিন সংবাদ মাধ্যম CNN এর এক প্রতিবেদনে প্রশাসনের 2 ঊর্ধ্বতন কর্মকর্তার বরাত দিয়ে এই চাঞ্চল্যকর তথ্য জানানো হয়েছে। পরিকল্পনা অনুযায়ী মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং প্রশাসনের আরও কয়েকজন শীর্ষ কর্মকর্তার এই গুরুত্বপূর্ণ মিশনে পাকিস্তানে যাওয়ার কথা রয়েছে। তবে নিরাপত্তা ঝুঁকি ও কৌশলগত কারণে বৈঠকের স্থান হিসাবে পাকিস্তানের পাশাপাশি তুরস্কের নামও বিবেচনায় রাখা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে।